আপনার পার্সোনাল ইউটিউব চ্যানেলকে কিভাবে ব্র্যান্ড চ্যানেলে পরিণত করবেন আজকের ভিডিওতে মূলত সেই প্রসেসটা আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো। তাহলে চলুন কথা না বলে মূল ভিডিওটা শুরু করি। এই যে দেখেন, অলরেডি আমি আমার কিন্তু পার্সোনাল ইউটিউব চ্যানেলে রয়েছি, এটাকে এখন কনভার্ট করে নিয়ে যাব কি ব্র্যান্ড চ্যানেলে। ওকে, এটা করার জন্য প্রথমে হচ্ছে এই যে প্রোফাইলের যে আইকনটা আছে না, জাস্ট এইটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে সুইচ চ্যানেল, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমার যতগুলো চ্যানেল আছে সব দেখাবে, ঠিক আছে। একটাই আছে আমার, তো একটাই দেখাচ্ছে। আপনার অনেক বেশি থাকলে সেগুলোও দেখাতে পারে। আপনি ভিউ অল চ্যানেলস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার কতগুলো চ্যানেল আছে। ওকে, সো এইখান থেকে প্রথমে হচ্ছে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্রিয়েট এ চ্যানেল ক্লিক করার পর আপনার বর্তমান যে চ্যানেলটা আছে সেটা যে নামে আছে সেম নামে কিন্তু আপনি আরেকটা ইউটিউব চ্যানেল খুলে ফেলবেন, মানে আরেকটা খুলতে হবে আপনাকে, ঠিক আছে। সো আমারটা AFR স্টুডিও 87 এই নামে আছে, ঠিক আছে। এখন আমি সেম নাম দিয়ে আরেকটা ইউটিউব চ্যানেল খুলে ফেললাম। এই যে ক্রিয়েটে ক্লিক দিচ্ছি, ক্রিয়েট চ্যানেলে ক্লিক দেওয়ার সাথে সাথে এটা খুলবে কিন্তু, হ্যাঁ, একটু ওয়েট করেন। ওকে, চ্যানেল কিন্তু খুলে গেছে, বাট আপনাদের সামনে এরকম আসবে, দিস চ্যানেল ডাজ নট এক্সিস্ট। সো এরকম আসলে আপনারা কি করবেন, একটা রিফ্রেশ দিবেন। এই যে এখান থেকে একটা রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার সাথে সাথে এখান থেকে এই যে নতুন চ্যানেলটা শো করবে। সো এখন আপনি আবার যদি এখানে যান, আবার যদি হচ্ছে আপনি এই সুইচ অ্যাকাউন্টে যেয়ে আবার যদি ভিউ অল চ্যানেলে দেন, তাহলে এখান থেকে কিন্তু দুইটা চ্যানেলে দেখতে পারবেন। এখন একটা জিনিস ভালো করে খেয়াল করেন, এইটা হচ্ছে আপনার পুরান চ্যানেল AFR স্টুডিও 87, এটাতে কিন্তু লোগো দেওয়া রয়েছে, ঠিক আছে। এটাতে সাবস্ক্রাইবার হচ্ছে 5টা, এইটাতে কিন্তু কোনো সাবস্ক্রাইবার নেই, এটাতে কোনো লোগো নেই, এইটাতে হ্যান্ডেলটাও কিন্তু ডিফারেন্স, এইটার হ্যান্ডেলটাও কিন্তু ডিফারেন্স। ওকে, এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন যে আপনার দুইটা চ্যানেল সেম নামেই হয়েছে কিনা। ওকে, এখন আমাদের এইখান থেকে কাজ শেষ। এখন আমরা বেসিক্যালি কিভাবে ব্র্যান্ড চ্যানেল করব সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমরা যে কাজটা করব, নিচের দিকে অ্যাডভান্স সেটিং করে একটা অপশন আছে, দেখেন এই নিচের দিকে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা স্ক্রল করে নিচে আসবো, এখানে হচ্ছে মুভ ইউটিউব চ্যানেল, ঠিক আছে। সো এখান থেকে মুভ চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্ট, বুঝতেই পারছেন আমরা পার্সোনালে আছি, যে কারণে আমাদেরকে বলছে যে আপনি এইখান থেকে মুভ করে আপনি ব্র্যান্ড চ্যানেলে যেতে পারেন। নিচে আছে ডিলিট চ্যানেল, আমরা এটা নিয়ে কাজ করব না। সো আমরা যেটা কাজ করব, মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট, এইখানে জাস্ট আমরা ক্লিক করব। ওকে, এখন আপনার জিমেলের পাসওয়ার্ডটা দিতে বলতে পারে, আপনি জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দিয়ে দিলাম, দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। সো এইটাতে 2 স্টেপ ভেরিফিকেশন চালু আছে, যে কারণে একটা কোড পাঠিয়েছে আমার স্মার্টফোনে। সো এই কোডটা আমি এখানে বসিয়ে দিব। কোড বলতে হচ্ছে এখান থেকে আমাকে ইয়েস দিতে হবে, ঠিক আছে। জাস্ট দেখেন এখানে আমি ইয়েস ইটস মি এটা করে দিচ্ছি। করে দেওয়ার পর এখানে যে সংখ্যাটা দেখাচ্ছে না, জাস্ট এই সংখ্যাটাও কিন্তু আমাকে এখান থেকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। এখানে সংখ্যাটা কত, 10, আমি 10-এ ক্লিক করে দিচ্ছি। সো এখানে আমার ভেরিফিকেশনটা শেষ। এভাবে আপনার ভেরিফিকেশনটা শেষ করে নেবেন। এখন এইরকম একটা ইন্টারফেসে চলে আসছে। সো এইখানে আসার পর আপনি দেখেন একটা জিনিস খুব ভালো করে খেয়াল করেন, সেটা হচ্ছে উপরে যে লোগোটা আছে সেইটা জাস্ট আপনার বর্তমান চ্যানেলটা কিনা, যেটাতে আপনার সাবস্ক্রাইবার আছে, ভিডিও আপলোড করা আছে, সেটা কিনা, হ্যাঁ। আর নিচেরটা একই নাম থাকবে, বাট এইটাতে দেখেন কোনো লোগো নাই, কোনো সাবস্ক্রাইবার নাই, ঠিক আছে। অলরেডি হ্যাজ আ ক্রিয়েটেড চ্যানেল এইরকম লেখা আছে কিনা, এই দুইটা জিনিস কনফার্ম হন, যে উপরেরটাতে আপনার পুরান চ্যানেলটা আছে কিনা, আর এইমাত্র যেটা খুলেছেন সেটা নিচে আছে কিনা, আপনি কনফার্ম। সো এখন একটা কাজ করেন, রিপ্লেস, এই যে দেখেন রিপ্লেস, জাস্ট এই রিপ্লেসে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলছে ডিলিট দিস চ্যানেল, মানে এইটা দেখে ঘাবড়াবেন না, টোটালি ঘাবড়ানোর কিছু নাই। আপনার চ্যানেল ডিলিট হচ্ছে কোনটা, এই যে নতুনটা, দেখেন এই যে নতুনটা ডিলিট হচ্ছে। এখন প্রশ্ন করতে পারেন যে ভাই নতুনটা ডিলিট হচ্ছে কেন, নতুনটা ডিলিট হয়ে এইটাই বেসিক্যালি পুরানটার মধ্যে হচ্ছে ব্র্যান্ড চ্যানেলে পরিণত হচ্ছে। সো এখানে ঘাবড়ানোর কিছু নেই। আপনি আগে এইখানে কনফার্ম হবেন যে এইখানে যে লোগোটা দেখাচ্ছে বা এখানে যে নামটা দেখাচ্ছে, সাবস্ক্রাইবারটা দেখাচ্ছে, এটা একদম নতুন চ্যানেলের কিনা, দ্যাটস ইট, আর কিছু না। ওকে, এখন আই আন্ডারস্ট্যান্ড, এইখানে এটা ঠিক মার্কটা তুলে দেবেন, দিয়ে হচ্ছে ডিলিট চ্যানেল, এই যে ডিলিট চ্যানেল, এখানে ক্লিক দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসছে, এখান থেকে কি কি সুবিধা পাবেন অসুবিধা পাবেন সেটা বলছে। ওকে, আপনার পুরাতন চ্যানেলে সব ঠিক থাকবে, অর্থাৎ আপনার যতগুলো ভিডিও আপলোড করেছেন সেগুলো থাকবে, সাবস্ক্রাইবার থাকবে, সব থাকবে, ঠিক আছে।
তেমন কোনো চেঞ্জ এখানে আসবে না। ওকে, সো এখন আপনি এই যে মুভ চ্যানেল জাস্ট এইখানে এটা ক্লিক করে দেন। মুভ চ্যানেল ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কি বলছে যে 10 মিনিটের মধ্যে আপনার এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। সো এটা 10 মিনিট অনেক সময় লাগে না, 10 মিনিটের আগেই হয়ে যায়। সো আমরা একটু অপেক্ষা করছি, দেখি 10 মিনিটের মধ্যে হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে আমার এটা ব্র্যান্ড চ্যানেলে কীভাবে পরিণত হয়েছে। ওকে, অলরেডি কিন্তু আমাদের 10 মিনিট হয়ে গেছে। এখন আমরা একটু টেস্ট করি যে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টটা অর্থাৎ ব্র্যান্ড চ্যানেলে পরিণত হয়েছে কিনা। সো আমরা একটা নতুন ট্যাব খুলি, ঠিক আছে? নতুন ট্যাব খুলে আমরা আবার ইউটিউবে যাই, একদম নতুন করে দেখাচ্ছি আপনাদেরকে যাতে সহজে আপনারা বুঝতে পারেন। এই যে দেখেন অলরেডি নতুন যে চ্যানেলটা খুলেছিলাম সেটাতে চলে আসছে। সো আমরা এখান থেকে যদি সুইচ অ্যাকাউন্টে ক্লিক দিই, আচ্ছা সুইচ অ্যাকাউন্টে ক্লিক দিলে এখানে দেখতে পারবো যে দুইটা এই চ্যানেলই দেখাচ্ছে। এই যে দেখেন নিচেরটা এটা অলরেডি ব্র্যান্ড হয়ে গেছে, আর উপরেরটা হচ্ছে নো চ্যানেল। ওকে, সো আমরা যদি এইটাতে যাই, ঠিক আছে, এইটাতে শিফট করি, শিফট করলাম। শিফট করার পর এখন আমরা একটা কাজ করব, জাস্ট এইখান থেকে আমরা ইউটিউব স্টুডিওতে যাব। ওকে, স্টুডিও থেকে আবার হচ্ছে এই যে সেটিংস যে অপশনটা আছে না, সেটিংসে যাব। সেটিংসে আসার পর চ্যানেলে যাব, চ্যানেল থেকে অ্যাডভান্স সেটিংস। সো এখান থেকে ম্যানেজ ইউটিউব চ্যানেল এখানে যাব। এখন এখান থেকে অ্যাডভান্স সেটিংসে যাব। দেখেন অলরেডি কিন্তু হয়ে গেছে। কীভাবে বুঝবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে দেখেন দেওয়া আছে মুভ চ্যানেল। মুভ চ্যানেলে আগে কী ছিল? আগে শুধু বলছে যে ব্র্যান্ড চ্যানেল, আপনি পার্সোনাল চ্যানেল থেকে ব্র্যান্ড চ্যানেলে যেতে পারবেন সেটা বলতো। এখন বলতেছে যে ডিফারেন্ট ব্র্যান্ড অ্যাকাউন্টে আপনি যেতে পারবেন। তার মানে এইটাই অলরেডি ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়ে গেছে। আচ্ছা, এখন এখানে একটা কনফিউশন আপনাদের থাকবে, সেটা আমি একটু দূর করে দেই। সেটা হচ্ছে এই জায়গাটায়, ঠিক আছে? এখানে আসার পর আপনি যখন সুইচে যাবেন তখন আপনি এখানে দুইটা চ্যানেল দেখতে পারবেন, ঠিক আছে? জাস্ট দুইটা চ্যানেল আপনি দেখতে পারবেন। এই ক্ষেত্রে উপরে যেটা আছে এটা থাকুক, এটা ডিলিট কিচ্ছু করতে যাবেন না। আপনার নিচের যেটা সেটাই কিন্তু ব্র্যান্ড হয়ে গেছে, পার্সোনালটাই এখন ব্র্যান্ড হয়ে গেছে। আপনি এটা নিয়ে কাজ করবেন, উপরেরটা ধরে নেও না। আমার যে মেইন চ্যানেলটা আছে সেম নামে, ঠিক আছে, ওইটাও আছে, বাট আমি ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিণত করেছি, বাট এটাতে আমি টাচও করি না কখনো, ওইটা সেম নামে আছে, ওইভাবেই পড়ে থাকে। এই হচ্ছে মূলত বিষয়। এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই আপনার পার্সোনাল অ্যাকাউন্টটাকে ব্র্যান্ড চ্যানেলে পরিণত করতে পারেন। সো গাইস, ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।